আমার কথা হচ্ছে যত পরিশ্রম হোক আজকে আমি এই চ্যালেঞ্জ পাস হইতেই রে ভাই। বিশ্বাস করেন অবস্থা একেবারে খারাপ। যত কঠিন হোক আজকের এই চ্যালেঞ্জ আমার জিততেই হইব। আমার মার কাণ্ড দেখছেন, আজকে আমার চ্যালেঞ্জ দিয়ে দিছে এই ক্ষেতের পাশগুলো কাইটা সমান করতো, যেখানে বদলা লাগতো প্রায় 1000 টাকা, তো সেইখানে আমারই দিবে 1000 টাকা। চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি, যদি পারি তাহলে আমারই দিবে 1000 টাকা। এখন আমার এই চ্যালেঞ্জের সাথে আছেন আপনারা, যদি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। আমি এই ক্ষেতের জন্য যা যা করার দরকার নিয়ে আসছি কোদাল, আর এটা হচ্ছে আমাদের এই দিকের বাসায় বলে হাওড়া, অন্যদিকের বাসায় কি বলে জানি না। এই যে ক্ষেত করার আগে এভাবে কাইটা এগুলার লাইলের পাশে সমান করতে হয়। এটা হচ্ছে আমাদের ক্ষেত, এটা হচ্ছে আমাদের ক্ষেত, এগুলা সমান করার চ্যালেঞ্জ নিছি আমি। সুতরাং কৃষক বেশে একেবারে আপনাদের সামনে ন্যাচারাল, একেবারে ন্যাচারাল ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আজকের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারি কিনা বা পূরণ করতে পারি কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। চলেন বাকি ভিডিওগুলো দেখেন। কৃষক বেশে আজকের চ্যালেঞ্জ। কৃষক বেশে আমার কিরম লাগতেছে একটু কমেন্ট করতে ভুলবেন না। কাজ কিন্তু বেশি একটা না, তবে পরিশ্রম অনেক বেশি। এই যে খেতে যখন চাষ দেওয়া হয় আপনারা সবাই জানেন, ট্রাক কিন্তু ক্ষেতের যে কোনায় সেই কোনায় আসতে পারে না, যার কারণে নিজেই সেই কোনাগুলো সমান করতে হয়। আমার কথা হচ্ছে যত পরিশ্রম হোক আজকে আমি এই চ্যালেঞ্জ পাস হইতেই। সঠিক বলেছেন। এখন কথা হচ্ছে আজকের চ্যালেঞ্জ কি আমি কমপ্লিট করতে পারবো নি, সেটা একটু কমেন্ট করে জানাই দিন। কাজের যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ না, তবে যত কঠিন হোক আজকের এই চ্যালেঞ্জ আমার জিততেই হইব। কাজ মূলত কম দেয়া যায়, কিন্তু কাহিনী হয়েছে এই লাইলের পাশে দিয়ে কাইটা সেটা এই যে ঘাস আছিল না, এগুলা আবার লাইলের উপরে এভাবে উঠাই দিয়া লাইল বানতে হয়। তো চ্যালেঞ্জ যেহেতু মার সাথে, কষ্ট যতই হোক এটা তো পূরণ করতেই হইব আজকে। এখন আদৌ কি আমি এটা শেষ করতে পারবো? এই 2 ক্ষেত মাত্র, 1 ক্ষেত এখনো শেষ হয় নাই, 2 ক্ষেত শেষ করতে পারবো না পারবো কমেন্ট করে জানাইন আপনারা। কষ্ট আছে ভাই, আসলে ক্ষেত খামারে যেসব কৃষকরা কাজ করে কষ্ট আছে, আমরা হয়তো করি না, কিন্তু যেহেতু গৃহস্থ সন্তান মাঝে মধ্যে তো করতে হয়। আর এই আমরাও যে করতে পারি এটাই আজকে মারে দেখাই দিব। হ্যাঁ, আমরা গৃহস্থ সন্তান তাই বলে যে পারি না কোনো কিছু এমনটা না। কাটাকাটি শেষ, ক্ষেতের চতুর পাশটা কাইটা ফেলছি, লাইলের পাশটা সমান করছি। এখন হচ্ছে এটা দিয়া, অনেকে সঙ্গম দিয়া করে, যেহেতু আমাদের এই ক্ষেতটার মধ্যে বেশি একটা খোঁজ নাই, যার কারণে এই হাওড়া দিয়ে হয়ে যাব। এটারে আরেকটা নাম কি জানি বলে, আমি ভুলে গেছি। সবশেষে এবারের ফালা হয়েছে ক্ষেত সমান করার। অবস্থা খারাপ হয়ে গেছে ভাই, অবস্থা একেবারে খারাপ। রে ভাই বিশ্বাস করেন অবস্থা একেবারে খারাপ। যতটা সহজ মনে করছি প্রায় শেষ পর্যায়ে, এখন সঙ্গ লাগাই শুধু সমান করতেছি। এই হলো পরিস্থিতি। ফিনিশিং শেষে বাকি ভিডিও আপনাদের দেখাবো। অবশেষে তাহলে শেষ করতে পারছি ভাই, জানে আর পানি নেই। এই যে ফিল্ডের অবস্থা দেখছেন, একবারে অরিজিনাল কৃষকের মতো লাগতেছে। যে দিনের 12টা বাজে শুরু করছি, 12টা 1টার দিকে মেবি শুরু করছি, এখন 5:30 বাজেনি, 5টা 5:30 বাজে। মায়ের চ্যালেঞ্জ কমপ্লিট করছি, একদম দেশি একজন কৃষক হয়ে গেছি আজকে। এখন চিন্তা করতেছি রাত্রে কি অবস্থা হইব, কারণ হঠাৎ করে এত পরিশ্রমের কাজ করছি, আমার মনে হয় না সারা রাত্রে আর শরীর লাগতে পারবো। আমি যদি একটু দেখাই আপনাদের, দেখেন 2 ক্ষেতই কমপ্লিট করছি। এই দেখেন একবারে আইলগুলো
আমাদের এদিকে লাইল বলে, আইলগুলো খুব সুন্দর করে সাজাই দিছি। সচরাচর বদিল্লা রাখলে মানে শ্রমিক রাখলে এত সুন্দর করে সাজায় না, মুসকোস থাকে। আর গৃহস্থ বলে কথা, নিজের ক্ষেত বলে কথা, তাই একটু সুন্দর করে করছি। আর এত সুন্দর করে করতে গিয়েই হয়েছে এত কষ্ট করতে হয়েছে, আর পুরো দিন চলে গেছে। 12টা-1টা বাজে শুরু করছি, এখন প্রায় 5টা, 5:30 বাজে। যাই হোক, আজকের এই পরিশ্রমটা যদি আপনাদের কারো যোগ্য মনে হয় আমার জন্য, তাহলে এই আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আর আপনাদের ভালোবাসা সবসময় কাম্য। আল্লাহ হাফেজ।